আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বাবা হারাইছে, মা হারাইছে, এরপরে বাগদাদে যাইয়া উসমানে হারুনি সহবত ছিল 21 বছর। কয় বছর? 21 বছর উসমানে হারুনি সহবত ছিল। শরীয় শিখছে, মারেবো শিখছে, মুরাকাবা শিখছে, মুজাহাদা শিখছে। এরপরে আইসা ভারতবর্ষে আইসা ফিত্তিরায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কথা কোন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি যখন উসমানে হারুনি থেকে খেলাফত লাভ করেন, উসমানে হারুনি তাকে 4টা দিছে তসবিহ। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি দিছে। কয়টা কর্মসূচি? আল্লাহু আকবার। 4টা কর্মসূচি দিয়ে বলছে যাও, আত্মশুদ্ধি, জিহাদ, কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার, সুন্নত মোতাবেক জীবন, জিহাদ, তালিম, তাজকিয়া। যখন তালিম, তাজকিয়া, জিহাদ, তা কি তাল্লুক মা আল্লাহ, তালিম, তাজকিয়া, জিহাদ। তুমি কোরআনের তালিম নিবা, আত্মশুদ্ধি নিবা, সহবত নিবা এবং জিহাদ করবা। 4টা কর্মসূচি মঈনুদ্দিন চিশতিরে পাঠাইছে। খাজা মঈনুদ্দিন চিশতি কর্মসূচি নিয়াম হিন্দুস্তানে যখন তালিম, তাজকিয়া, জিহাদ যখন শুরু করে দিল, 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়। কয় লক্ষ? 90 লক্ষ হিন্দু তার হাতে কালমা পড়ে মুসলমান হয়। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধু, এ তালিম, তাজকিয়া, জিহাদ, এই 4 কর্মসূচি, জিহাদ, আত্মশুদ্ধি, জিহাদ এবং কোরআনের তালিম, বাজান্ডে সহবত, এগুলো ছাড়া কোনোদিন সম্ভব নয়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইকে এ বন্ধু বহু চেষ্টা করছে। ফিত্তিরায় পানি বন্ধ করে দিয়েছেন, বাজার বন্ধ করে দিয়েছেন, ওই সব কিছু বন্ধ করে দিছে। মঈনুদ্দিন চিশতি কয়, আমার জন্য তুই পানি বন্ধ করছস, আমি মালিকরে কয়ে মেইন সুইচ আটকায় দিলাম। জোরে আল্লাহু আকবার। আনানত থেকে পানি আনতে দেয় না, ওজুর পানি বন্ধ করছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এক আচ্ছা নারকেলের মালাইয়ের মধ্যে পানি লইয়া দোয়া করছে, আল্লাহ আমার ওজুর পানি দেয় না, এদের গোসলের পানি বন্ধ করে দাও, খাবার পানি বন্ধ করে দাও। 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা আনা নদের পানি বন্ধ করে মরুভূমির বালুর চর বানায় ফেলছে। আজমিরের মুসলমান কয়, ও আল্লাহর ওলি, কি হইছে? কিচ্ছু হয় না, পানি শুকাইলো কেন? আমি কেমনে কমু? পানির মালিক কি আমি? যে মালিক হে বন্ধ করে দিয়েছে মেইন সুইচ। জোরে কোন আল্লাহু আকবার। হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা কলসি নিয়ে মিছিল শুরু করছে। ডাব কাটতে পানি খাইতো মন চায়, ডাবের ভিতরে পানি নাই। গাই দুয়ায় গাভীর স্তনের মধ্যে দুধ নাই, সাকি দুয়ায় সাকির স্তনের মধ্যে দুধ নাই। কুত্তার বাচ্চা কুত্তার চান্না কুত্তির পিছনে দৌড়ায়, দুধ নাই। সবাই দেওয়ানা, ছাগল মে করে কান্দে, গাভী কান্দে, সব কান্দে, ছোট ছোট বাচ্চারা কান্দে। মঈনুদ্দিন চিশতি কয়, আল্লাহ আমি রাজি আছি, তুমি এদেরকে মাফ করে দাও, আবার পানির ব্যবস্থা করে দাও। জোরে আল্লাহু আকবার। যেই মাত্র দোয়া করছে, আল্লাহ পানি দিছে। এই পানি দেখে লক্ষ লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। এ বন্ধু ফিত্তিরায়কে 2 পয়সা মূল্যায়ন করতো না। 6 লক্ষ সেনা ছিল ফিত্তিরায়ের, সিরিয়াসি ফিত্তিরায়। অথচ মঈনুদ্দিন চিশতি ছিল একটা বদনা আর এক বদনা পানি। ও বন্ধু, মানুষ বলতো, খাজা মঈনুদ্দিন চিশতিরে বলতো, 6 লক্ষ সেনা আছে, সমর আছে, অস্ত্র আছে, তার সাথে আপনি যুদ্ধ কেমনে করবেন? আমার এক বদনা পানি যথেষ্ট। আল উযু সিলাহুল মুমিন, উযু ইমানদারদের, আত্মশুদ্ধিওয়ালাদের 1 নম্বর অস্ত্র। আল্লাহু আকবার। আল উযু সিলাহুল মুমিন, ওযু ইমানদারের হাতিয়ার। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওযু বানায় আর কয়, ফিত্তিরায় সময় আছে এখনো, ভাগ, যদি ওযুটা করতে পারি এই সময় তুই তো থাকস, তাহলে তোর রাজত্ব তুলার সাথে উড়ে যাবে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি ওযু করছে, দোয়া করছে। যারা ওনাকে অ্যারেস্ট করতে আইছিল সবটি মাটির সাথে টাচ লেগে গেছে, একটাও মাটির থেকে উঠতে পারে না। আল্লাহু আকবার। এবার সেনা অফিসাররা কয়, স্যার আমাদেরকে যাইতে দেন, আমরা কথা দিলাম জীবনে আপনাকে অ্যারেস্ট করতে পারবে না, কথা দিলাম। মঈনুদ্দিন চিশতি কয়, যা আর দুষ্টামি করিস না, সব পলাইছে, আর বলে আল্লাহর ওলিকে কেউ অ্যারেস্ট করতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, ও বন্ধু, আত্মশুদ্ধি করে, এটা আর একটা রাজত্ব, আত্মশুদ্ধির রাজত্ব, এটা একটা রাজত্ব। দেহ শুদ্ধির জন্য যেরকম চিকিৎসা করো, বড় ডাক্তার খোঁজো, আত্মশুদ্ধির জন্য বুজুর্গ আল্লাহর ওলি যেখানে পাইবা, ঢাকার মধ্যে পাইবা, বিভিন্ন জায়গায় পাইবা। হাক্কানি বুজুর্গদের কাছে যাই খাস দিলে তওবা করবা, তওবা করে বলবো, হুজুর আপনি তো বেহেশতের মালিক না, দুজকের মালিক না, ফিরেরা কোনো জান্নাত জাহান্নামের মালিক নয়। ওনাদের কাজ হলো একটু পথটা দেখায় দেওয়া। কথা কোন ঠিক কিনা? ফিরদেরকে মুর্শিদ বলে, মুর্শিদ মানে পথ প্রদর্শক।
রাস্তা দেখায় দেয়, পরামর্শ দেয়। এরা পরামর্শ দিতে পারে যারা মনে করে ফির আমার পক্ষ থেকে আমার বেহেশতে লয়ে যাইব, এই সমস্ত ফিরের কাছে যাওয়া হারাম। কতক্ষণ ঠিক কিনা? এগুলো বন্ড, এদের কাছে যাওয়া যাবে না। যে সমস্ত ফিরদের কাছে গেলে বলে বাজান আমি কিছুই জানি না, কিছুই পারি না, নেক আমল করো, জিকির করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্দো, এরাই বুঝবেন হাক্কানি ফির। কথা কোন ঠিক কিনা? সর্বনের ময়দানে আমি গেছি কয়েকবার। প্রথম দিনের ফইলা বয়ানের মধ্যে বলে দেয় যারা ছেলের জন্য এসে চলে যাও, যারা মামলার নিষ্পত্তির জন্য এসে চলে যাও, যারা পয়সার মালিক হইতে এসে তারা চলে যাও। এখানে কোনো তাবিজ দেওয়া হয় না, ছেলে মেয়ে মামলার মুক্তি দেওয়া হয় না। যারা হেদায়েতের জন্য আইসো, মাওলারে পাইতে চাও, তারা বসো, 3 দিন থাকো, কোরআন সুন্নাহর বয়ান শোনো। আল্লাহ পথ দেখাইতেও পারে, আল্লাহ সহি হেদায়েতের বুঝ দিতেও পারে। কথা কোন ঠিক কিনা? বন্ডদের কাছে যাওয়া যাবে না। বন্ডরা দেখবেন মুরিদরে কত, তোর নামাজ লাগতো না বেটা, নামাজ পড়ন লাগলে তো মুরিদ হয়ে লাভ কি? তোর নামাজ আমি করবো, তুই শুধু গামজার কলকিটা টানবে, দেখবি তোরে আমি জান্নাতে লয়ে যাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আছে কিনা? হিসাব আইছে মুরিদের বাড়ি, জলদি বাদ দে, খোদা লাগছে। হুজুর বাদ দিমু, কহ জলদি দে। একটু বসেন বসেন, কই মাছটা বাজ্যা লোক, ডিমটা বোনা করে লোক, ফ্রিজের মধ্যে মাছ গোস্ত কিছুই নাই, একটা কই মাছ আছে, বাজা করতেছে, একটা ডিম বোনা করে দিতেছি। এরপরে ব্যাগ লয়ে বাজার যাইতেছে, ওরা খালি কালকে রোজ দেখাও, মগো রোজ তো আনবো, ওদের যা আছে তাড়াতাড়ি দে। ভাত বয়াইছে বেগম, ডিম বোনা করছে, কই মাছ বাজছে। এই দিক দিয়ে হুজুর এই পাশের রুমে বসে কইতে ধুস হুস হুস হুস। মহিলা কয় হুজুর কিতা ঘরে কোন কুত্তা টুত্তা ঢুকছে নাকি? এমন কথা কয় না বাজান, ঘরে ঢুকা না, কুত্তা ঢুকছে কাবা ঘরে। কই ঢুকছে কুত্তা? আল্লাহর ঘরে কুত্তা ঢুকছে। এখন আমি এনতুন দিকে লাইছি, আমি এখন থেকে দেখছি আল্লাহর ঘরে কুত্তা ঢুকছে। একটা লোক নেই সৌদি আরবে কুত্তাটা তাড়ানোর জন্য, আল্লাহর ঘরে কুত্তা ঢুকছে। আমি তাড়াইতাছি, ওরে আল্লাহ, আপনি তো অনেক কামেল। কামেল দেখছোস কি বেটা? আমি মারাত্মক কামেল লোক। এখান থেকে দিয়ে গেলেছি কুত্তা ঢুকছে আল্লাহর ঘরে। আমি যে হুস হুস করছি, এটা কুত্তাটা মনে কর বাইরে গেছে। বরিশালে মাইয়া কই ঠিক আছে, আমার বাড়ি বরিশাল, তোমার শিকাটা দিমু। কই মাছটা বাতের নিচে দিছে, ওই ডিমটাও বাতের নিচে দিয়া, বাত দিয়া সুন্দর করে ডাকিয়া, সাদা বাতগুলো সামনে দেখে হুজুর খান, হুজুর খান। হুজুর বয়ে রয়েছে হাত ধুইয়া। কিরে মা, আধা ঘন্টা হলো বাদ দিলা, তরকারি দিবা না? দিছি তো হুজুর। কই দিছ? বেয়াদবি করো, ফিরে কামেলের সাথে হালাক হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। হুজুর বেয়াদবি কই করছি? ভাত দিছি, মাছ দিছি, ডিম দিছি, ডাল দিছি, সব দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, সালাদ দিছি, খান। হুজুর মহিলা তুই আমার সাথে বেয়াদবি করস, তোর জামাইরে ডাক, বদ্ধ দে হুইলামু, তুই আমার চিনোস, আমি কামের লোক, আমি এখানে বসে কাবাগরের কুত্তা তারাই। ও বরিশালে মহিলা জাঁডা লইয়া গো হারাম জাদা, বেঈমানের বাচ্চা, ইয়ান্তে তুই কুত্তা তারাস, কাবাগর দেখছস, অথচ 4 আঙ্গুল বাতের নিচে কই মাছটা তুই দেখস নাই। তুই ভণ্ড, তুই দাঁড়া। এ দাঁড়া কয়ে যে দৌড়ানটা দিছে, এটা মনে করেন ধান ক্ষেতের ফাঁক দিয়া, এরি ক্ষেতের আইলে দে লুঙ্গিটা তুই দৌড়টা দিছে রে। আইজো গেছে, কাইলো গেছে, আর এই মুড়িদের বাড়িতে না। এই কথা ঠিক কিনা? ওই সমস্ত ভণ্ড, এরা ভণ্ড, এদের কাছে যাইও না, ইমান থাকবে না। কিন্তু হাক্কানি বুজুর্গ যারা আলেম, যারা বুজুর্গ, যাদের সহবতে মানুষ যাওয়ার পর দেখছো এটি ভালো হয়েছে, এটি নামাজি হয়েছে, এটি ফাদরিওয়ালা, টুফিওয়ালা, জিকির করে, বুঝবা এরা হাক্কানি বুজুর্গ। কথা কোন ঠিক কিনা? বন্ডদের কাছে যাইও না, বন্ড নিজেও বন্ড, তোমারও বানাইবে বন্ড। কথা কোন ঠিক কিনা? এ হাল তেরা জাল হ্যাঁ, মকসুদ তেরা মাল হ্যাঁ, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। এই অবস্থাটা, এটা জাল পাচ্ছে, লক্ষ মানুষ চোখ থাকতে অন্ধ, বিশেষ করে মা বোনদেরকে এরা গোমরা করে বেশি। কথা ঠিক কিনা? মহিলাদের মন নরম, আমার মা বোনদেরকে বলছি, ও মা, আপনাদের মন নরমেরা দরবারে নিয়ে মহিলাদেরকে নরম বানায় ফেলায়। মহিলারা কম মুরগাটা খাইতাম না, এই মুরগাটা রাখতেছি বাবার লাইগা, এই ছাগলটা কোরবানিতে জবে দিব না, এটা বাবার লাইগা। কয়েকদিন পরে শয়তানে বীর করে চুলের মধ্যে জটও বানায় দিছে। কথা কোন ঠিক কিনা? মহিলারা দিল নরম, এরা স্বামীদেরকে পর্যন্ত নরম কইরা ওই বন্ডদের আস্তানা নিয়ে যায়। খবরদার মা বোনেরা, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ তোমাদেরকে ফর্দায় থাকতে বলছে। তুমি বাবার সামনে যায় যে চুলটি ছেড়ে দিলা,
কইরা, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ, দইয়ুসের কাজ। দইয়ুস কোনোদিন জান্নাত পাবে না। কথা বল ঠিক কিনা? মা বোনরা বোরকা পরবে, পর্দা পরবে। এখানে ওয়াজ শুনবে স্বামীরা, বাড়িতে যায় আসে স্ত্রীদেরকে বলবে, হুজুরে শুনছো গো, হুজুর আজকে এই ওয়াজ করছে, এই ওয়াজ করছে, এই ওয়াজ করছে। স্বামীরা শিখবে, স্ত্রীদেরকে শিখাবে, ওনাদেরকে লোকালয়ে আইনা মানুষের সামনে, পুরুষের সামনে বেপরদায় বসায় ওয়াজ শোনানো নিষেধ, মরিদ বানানো নিষেধ, উরুষে যাওয়া নিষেধ, উরুষে যাওয়া নিষেধ। কথা কোন ঠিক কিনা? খবরদার, মহিলাদেরকে এই সমস্ত কাজে নেবেন না। এরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এরা ঘরে থাকবে, স্বামী রইদে ফুরবে, বৃষ্টিতে ভিজবে, কষ্ট করে ইনকাম করবে, আর স্ত্রীর ঘরে থেকে পরিবেশন করবে, চাদর বিছায় রাখবে, বাচ্চাদেরকে টাইমলি গোসল করে স্কুল মাদ্রাসায় পাঠাবে। স্বামী আসবে, আল্লাহ লঙ্গিটা সাবানটা গরম পানিটা করে রাখবে, বাট্টি টেবিলে রেডি করে রাখবে, ঘর পরিবেশন গোছাইবে মা স্ত্রী, আর বাহিরে কাজ করবে স্বামী। কথা কোন ঠিক কিনা? স্বামী যদি 12 ঘন্টা রিক্সা চালায় আর 10 মিনিটের তোমার আদর্শ আগের কারণে, আল্লাহু আকবার, স্বামীর মন জয় হয়ে যাবে। এই স্বামী তোমাকে জীবন দিয়ে আদর করবে। কথা কোন ঠিক কিনা? নবী বললেন, দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীতে যা আছে সবই তোমার উপকারের বস্তু। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু, সম্পদ হলো নেককার স্ত্রী। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা, পৃথিবীতে যেহেতু শ্রেষ্ঠ জিনিস, তুমি দামি জিনিস, দামি জিনিস বাজান গোপনে থাকে, এটা ওপেনে থাকে না। ঠিক কিনা? স্বর্ণ গয়না এটা গোপনে থাকে না, ওপেনে। স্বর্ণ গয়না কি খাটের কোনায় রাখে না আলমারির ভিতরে? এ বন্ধু, দামি জিনিস, পৃথিবীর শ্রেষ্ঠ দামি জিনিস হলো নারী। পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস হলো নারী। শ্রেষ্ঠ জিনিস গোপনে রাখে আলমারির ভিতরের, আলমারির ভিতরের ডয়ারের, ভিতরের ডয়ারের কোনা, ডয়ারের সুরা, ডয়ারের মাঝে স্বর্ণের হাটটা রাখছে। কত ঠিক কিনা? আলমারির ভিতরে রাখছে না, আলমারির ভিতরে আরেকটা ডয়ার আছে, এই ডয়ারটার ভিতরে আরেকটা ছোট ডয়ার আছে, এইটার ভিতর দিয়ে একটা কোনাচ্চা ডয়ার আছে, এইটার পিছন দিয়ে আরেকটা বেখা ডয়ার আছে, ওইটার ভিতরে রাখছে যাতে সুরে আইসা আলমারি চাবি নিয়ে আলমারি খুললেও যাতে কুজ্জা না পায়। কারণ এটা দামি জিনিস, এটা 1,36,000 টাকা বড়ি। কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, 1,36,000 টাকা বড়ি সোনার দাম। এই জন্য এটা আলমারির ভিতরের ডয়ারের, ভিতরের ডয়ারের সুরা, ডয়ারের কোনা ডয়ারে রাখছ। এর সে আরো দামি তোমার স্ত্রীর দাম। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এটাকে খোলা রাখা যাবে না, এটাকে বুরকা পরাইতে হবে। বুরকা মানে কাবার। বুরকা মানে কি? কাবার। কাবার মানে ডাক না, এটাকে বুরকা পরাইতে হবে, কাবার পরাইতে হবে, খাস পর্দা করাইতে হবে। এমন কাবার পরাইবা শরীরের উঁচনিচ যেন বোঝা না যায়, এমনভাবে বুরকা পরতে হবে। কম দামের কালো, কম দামের লমকের ঢিলা ডালা 5 গজ 7 গজ দিয়ে বানাইবা, যাতে কোন জায়গায় উঁচা কোন জায়গায় নিচা এটা যুবকের সামনে ধরা না পড়ে, সমস্ত শরীরটা এক লেভেলের দেখা যায়। এমন কাবার, এমন বুরকা, শরীয়তের বুরকা। কথা কোন ঠিক কিনা? এখন যে বুরকা আনছে এটা তো কালা বেডিরেও সুন্দর করে দেখায়। কতক্ষণ ঠিক কিনা? এই দিক দিয়ে সবুজ, এই দিক দিয়ে কালা, পিছন দিয়ে লাল, এই দিক দিয়ে জোড়া, এই দিক দিয়ে কোনাচ্চা, এই দিক দিয়ে বাইট্টা, এন দিয়ে লম্বা, এই শরীরে হেত্তনির মতো কালা, কিন্তু বুরকায় তারে আবার সুন্দর আকর্ষণ করে বলছে। পিছন দিয়ে ছেলে ইশারা, দেখো আফা একটু দাঁড়ান, নম্বরটা দিবেন। যে বুরকা পড়ছেন, এই বুরকাই তো আমার পাগল বানায় দিয়েছেন। এই পাগল থেকে বাঁচানোর জন্য বুরকা ছিল, আর তোমার বুরকায় উল্টা পাগল বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? এই জাতীয় বুরকা পরা হারাম। যে বুরকা পরলে মেয়ের বডি টাইট থাকে, তার আপত্তিকর অঙ্গগুলো একবার দেখা যায় দূরের থেকে, এই সমস্ত বুরকা পরাও হারাম। যেরকম নাউজুবিল্লাহ। যে বুরকায় ডাকে, আকর্ষণ তৈরি করে, রঙিন সঙ্গীন, লাল নীল নানান কিসিমের আকর্ষণীয়, এটা বুরকা নয়, এটা আকর্ষণ, এটা হারাম। কতক্ষণ ঠিক কিনা? এক কালারের কম দামের কাবার, বেশি কাপড় দিয়ে ঢিলা ঢালা। সাবধান, আমি আল্লাহর জিকিরের ভিতরে তোমার মনের প্রশান্তি তুমি খুঁজে পাইবা। টাকার মধ্যে শান্তি নাই বাজানরে, ক্ষমতার মধ্যে শান্তি নাই, টাকার মধ্যে শান্তি নাই, ব্যবসার মধ্যে শান্তি নাই, বিমানে ওড়ার মধ্যে শান্তি নাই। জিকিরের ভিতরে আল্লাহ শান্তি রাখছে। সুবহানাল্লাহ। কার জিকির করব? মাওলার। কার জিকির? আল্লাহর জিকির। কেন জিকির করব? উনাকে ভালোবাসি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসে, এই জন্য জিকির করবো। যে যাকে ভালোবাসে, মানা হাব্বা শাইয়ান আকসারা যিকরা, যে যারে ভালোবাসে সে তার গল্প বেশি করে। কতক্ষণ ঠিক কিনা?
যে প্রেমিকার জন্য পাগল সে দুস্থ বন্ধুদের কাছে সাত দোকানে বসে প্রেমিকার গল্পই করে, বাইরে দেখলে তুই পাগল হইবে, আমি তো এমনি পাগল হই নাই, চুলটি যেমন সুন্দর, নাকটা এরকম সুন্দর, চোখটি এমন সুন্দর, স্মৃতিটা এত সুন্দর, চলার ধরন আলাদা, বলার ধরন আলাদা, দাঁতগুলো মনে হয় মুক্তার মালা দিয়ে বাঁধাই করাম, এইভাবে তুমি প্রেমিকার গল্প করো। আল্লাহ কওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। বাজান সিরিয়াস ভালোবাসে, যে যারে ভালোবাসে সে তার গল্প করে, আল্লাহর গল্প ছাড়া আল্লাহর গোলাম বাসে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা শেষ রাত্রে উঠা ও বন্ধু উজু করে 2-4 রাকাত নামাজ পড়েন, 8 রাকাত নামাজ পড়েন, এরপরে শুরু হয় জিকির, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। ইচে শিরি নিস্তে নাম শিরে শকর মিকুনাদ জানাম তমাম, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ईच शीरीन इस्तेनम शीर शक्कर मिकुनद जानम तमाम। अल्लाहु अकबर। এই জন্য বাজানো অপবিত্র আত্মাকে পবিত্র করতে গেলে, অশুদ্ধ আত্মাকে বিশুদ্ধ করতে গেলে আল্লাহর জিকির ছাড়া উপায় নাই। 1 নম্বর কোরআন তেলাওয়াতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহ 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 জিকির, ইল্লাল্লাহর জিকির। যখন ইল্লাল্লাহর জিকির করবেন তখন মনে মনে বলবেন আমার অন্তরে একমাত্র আল্লাহ আছে। এই কল্পনাটা কইরিয়া পরে জিকিরটা শুরু করানো লাগবো। অনেক কান ইসবাত নফির জিকির আগে অনেক কান করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অনেক কান করার পর এরপরে ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ আছে এটা কল্পনা করার পর জিকিরটা করতে হবে। এই কল্পনা না করে জিকির করা যাবে না, হইলেই ইল্লাল্লাহর জিকির করা যাবে না। ফকিরা এসে বাড়ির দুয়ারে দাঁড়ায় কয় ইল্লাল্লাহ রহম করো আল্লাহ, এটা বলা হারাম। এটা বলা কি? আল্লাহ রহম করো আল্লাহ বলতে হবে। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। তাহলে ইল্লাল্লাহ রহম করো আল্লাহ। ফকির দেখবেন আইসা, বেটা ফকির আইসা বাড়ির দুয়ারে, মা সকলরা গো কয়টা দান খরচ করেন, ইল্লাল্লাহ রহম করো আল্লাহ হবে না, আল্লাহ রহম করো আল্লাহ বলতে হবে। ইল্লাল্লাহ জিকির করার আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অনেক কান করতে হবে। ইসবাত নফির জিকির না কইরা শুধু নফির জিকির করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রে অনেক কান বলতে হবে। বলতে 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 200-400 বার বলার পরে এরপরে বলতে হবে ইল্লাল্লাহ মানে শুধুমাত্র একমাত্র আল্লাহ আমার অন্তরে আছে। এটা কল্পনা করতে হবে। কল্পনা করার পর মুগুর দিয়ে ফিটাইতে হবে, তখন আইসা এখানে বাসা বানবে মারেফত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাবিবান ক্বালা রাসূলুল্লাহ, আমি যতগুলো কথা বলতেছি আয়াত দিয়া নাহলে হাদিস দিয়া, কথা কোন ঠিক কিনা? কোন গল্প নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাইতানা জাসিমুন আলা কলবে বনি আদম ফাইজা গাফালা ওয়াসওয়াসা ফাইজা যাকারা আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাইতানা, নবী বলেন নিশ্চয় শয়তান, জাসিমুন আসন গেড়ে বসে, আলা কলবে বনি আদম আদম সন্তানের আত্মার উপরে। জাসিমুন শব্দের অর্থ কি? আসন দিয়ে বসা। আসন বুঝেননি? এই যে এইভাবে বসা, দুইটা পাও কি করে কাউরিয়া দিয়ে কেসি দিয়ে বসে, এটা এই যে এইভাবে বসা কি বলে? আসন। আল্লাহ নবী বলেন ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান, জাসিমুন আসন মারে বসে। আসন মানে কি? আসন মারে কারা বসে? অল্প সময়ের জন্য বলে এমনি ভাষা উপর করে বসে, 1 মিনিট পর তো উঠে যাবো, আসন মাসর দরকার নাই, নাহলে 1 পা খাড়া করে বসে তাড়াতাড়ি চলে যাবো। কিন্তু দীর্ঘ সময় নিয়ে স্বস্তির সাথে নির্বিঘ্নে বসার জন্য মানুষ আসন গারে বসে। কথা কোন ঠিক কিনা? নবী বলেন ইন্না শাইতান, নিশ্চয় শয়তান, জাসিমুন আসন মেরে বসে, আলা কলবি বনি আদম আদম সন্তানের আত্মার মধ্যে আসন গারে বসে, ফাইজা যাকার আল্লাহ
খানাসা। যেই মাত্র আদম সন্তান আল্লাহর জিকিরটা শুরু করে, মুগদ্দে ফিডানো শুরু করে, খানাসা সাথে সাথে বিতাড়িত হয়ে যায়। শয়তান মার মার করে দৌড়ায়, আল্লাহু আকবার। এখানে না এখানে না আগুন ধরে যায়, শয়তানের গায়ে আগুন ধরে যায়, সে দৌড়ায়। আর ওইদা গাফালা, আর যদি সে অলস হয়, তার হাই মাসে হা করে হাই মাসে অলসতা তার গেরায় ধরে, নামাজ পড়তে মন চায় না, সেহেরি খাবো না, কালকে রোজা রাখবো না, নমাজে যাবো না, ফজর পড়বো না, জহুর পড়বো না, ফজর পড়বো না। কয়ে ওই যে কাফালা ওয়াসওয়াসা, যখনই অলস হয় নানান কুমন্ত্রণা, নানান কুযন্ত্রণা তার দিতে শুরু করে শয়তান। আর ওই যে যাকারাল্লাহ খানাসা, আর জিকির করার সাথে সাথে শয়তান পালায়। আল্লাহু আকবার। এই জন্য রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যদি আত্মশুদ্ধি করতে চাও বাজান, বেশা বেশি আল্লাহ ওয়ালাদের সহবতে যাইতে হবে, এছাড়া কোনো উপায় নাই। নবী আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা রে, আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাও, সত্যবাদীদের সাথে সময় দাও। সত্যবাদীদের কাছে যাইতে হবে, এদের থেকে সময় দিতে হবে, ওনাদের কাছে যায় তওবা করতে হবে, ওনাদেরকে সাক্ষী বানায় তওবা করতে হবে। জীবনে সাক্ষী বানায় কইছি আমনেরে, জীবনে আর গুনাহ করব না, দেখবেন আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য সাহায্য করবে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে যত মানুষ পালস হইছে, যত মানুষ আল্লাহ হইছে, যত ফির আউলিয়া, বড় ফির বলেন আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, উসমান হারুনি, ও মুসলমান বড় ফিরা, রাবিয়া বসরি, হাসান বসরি, জুন্নুন মিসরি, খাজা মঈনুদ্দিন চিশতি, যত বুজুর্গানে দিন আছে, সব আরেক বুজুর্গর সহবতে যায়া জোতা সোজা করা ছাড়া বুজুর্গ হইতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? বুজুর্গদের সবতে চলে তুরা চলে কুনাদ, সবতে তলে তুরা তলে কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, ও সৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আল্লাহ কয় কোরআনের মধ্যে, ইত্তাকুল্লাহ, বান্দা আমার ভয় অর্জন কর, তাকওয়া অর্জন কর, ওয়া কুনু মা'আস সাদিকিন। কেমনে অর্জন করবে? সত্যবাদীদের সাথে যা, ওদের কাছে সময় দে, তুইও সত্যবাদী হয়ে যাবি। কথা কোন ঠিক কিনা? সত্যবাদীদের সহবতে যাওয়া ছাড়া। ফেসবুকে দেখেন আফগানিস্তানে সরকারিভাবে বুরকাকে বাধ্যতা করছে, মেকআপ উপরের হেজাবটা কেমন এটাও দেখেন, বুরকাটা কেমন 7টা-8টা কুচি দিয়ে বানাইছে যাতে ঢিল ঢালা থাকে, শরীরের অঙ্গগুলো দেখা বোঝা না যায়। আল্লাহু আকবার। এ মা, দামি জিনিস গোপন থাকে, তোমার মতো দামি জিনিস দুনিয়াতে আর কিছু নাই বাজান। এই যে ইরান কি বানাইছে, ইরান কি বানাইছে? ও রাসায়নিক অস্ত্র। এখনো পর্যন্ত আমেরিকার গোয়েন্দা, এরপরে মোসাদ এসে এখানে ঢুকতে পারে না, ইসরায়েলের মোসাদ ঢুকতে পারে নাই, ভারতের ঢুকতে পারে না, আমেরিকার গোয়েন্দা সিআই ঢুকতে পারে না। কারণ এটা দামি জিনিস, এটা দামি প্রকল্প, এটা মাটির 30 তালা নিচে বানাইছে। মাটির থেকে কয় তালা? হ্যাঁ, আমেরিকা এমন বোমা বানাইছে যে বোমা মাটির উপরে মারলে 26 তালা পর্যন্ত যাবে, নিচ পর্যন্ত ধ্বংস করে ফেলবে। 26 তালা নিচ পর্যন্ত যা আছে সব ধ্বংস করবে। এই জন্য ইরানে 30 তালা নিচে বানাইছে, যাতে 4 তালা অক্ষত থাকে। 30 তালা যে পর্যন্ত আমেরিকার ক্লাস্টার বোমাও ঢুকতে না পারে, ইসরায়েলের ক্লাস্টার যেখানে ঢুকতে না পারে, সে 30 তালা নিচে ইসরায়েল ইরানে কি বানাইছে? রাসায়নিক বোমা বানাইছে। যেরকম আল্লাহু আকবার। এটা রাসায়নিক বোমা, এটা দামি জিনিস, এটা দামি জিনিস। পৃথিবীর মধ্যে বেটুর রাষ্ট্রগুলোর কাছে আছে, আর ভারত পাকিস্তানের কাছে আছে, ইসরায়েল আর চীন, জাপান, জার্মান, ইংল্যান্ড আর আমেরিকার কাছে আছে, আর কারো কাছে নাই। এইটা দামি জিনিস হওয়ার কারণে প্রকল্পটা মাটির 30 তালা নিচে গোপন জায়গা বানাইছে, নতুবা দুশ্মন দেখকে ফেলাইলে নষ্ট করে ফেলাইব। কথা কোন ঠিক কিনা? তাহলে দামি জিনিস গোপনে থাকে না ওপেনে থাকে? দামি জিনিস গোপনে থাকে না ওপেনে থাকে? এ বন্ধু, একটা সাইকেল চালাইলে এটার মধ্যে টিউবও আছে, টায়ারও আছে। কথা কোন ঠিক কিনা? টিউবটা নরম, টায়ারটা শক্ত, এই জন্য টিউবটা ভিতরে রাখে, টায়ারটা বাহিরে দেয়। কথা কোন ঠিক কিনা? কারণ টিউব যদি এই সলিনের ঘষা, মেন রুট পর্যন্ত তো সলিন, কদ্দুর মাটি, পরে ইটের সলিন, এরপরে ফিস, এটা টিউবে নিতে পারতো না। এই জন্য টায়ার শক্ত, এটা বাইরে রাখছে, টিউবটারে ভিতরে রাখছে। কথা কোন ঠিক কিনা? এ বাজান, মা নরম জিনিস, আল্লাহ এদেরকে কোমল করে বানাইছে।
এরা ডেলি রইতে শুকাইলে বৃষ্টিতে ভিজলে বাঁচত না, এই জন্য এদেরকে ঘরের ভিতরে জায়গা দিয়েছে আল্লাহ। আল্লাহকে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। তোমার অফিস তোমার স্বামীর ঘর, ধরে গো আল্লাহু আকবার। তুমি তোমার স্বামীর ঘরে অফিস করো, বর্বর নারীদের মতো বাইরে যাইও না, জাহিলি যুগের নারীদের মতো বাইরে যাইও না, তোমার অফিস স্বামীর ঘর, ধরে গো আল্লাহু আকবার। এ বন্ধু, দামি জিনিস নরম জিনিস সবসময় ভিতরে থাকে, ওই টিউবটা বাহিরে থাকে, আল্লাহ টায়ারটা বাহিরে থাকে, টিউবটা ভিতরে থাকে, কারণ টিউব নরম। কত কোন ঠিক কিনা? এই ফান গাছের বর যারা বানায়, ফানের বর দেখবেন উপর দিয়েও বেড়া, সাইডে দিয়েও বেড়া, ভিতরে ফানের পাতা, কারণ ফানের পাতাগুলো নরম। এটার মধ্যে জুড়ে বৃষ্টি পড়লেও কলা পাতা যেরকম সিরল সিরল হয়ে যায়, ফানটাও সিরল হয়ে যাবে। ফান যদি সিরা থাকে এই ফান কেউ কিনবে না। ফানের পাতারা যেন অক্ষত থাকে, এই জন্য উপরে দেও ফাট করে দে বেড়া, সাইডে দেও বেড়া, অন্ধকারের মধ্যে ফান গাছ হয়। কথা কোন ঠিক কিনা? এখন ফান গাছ যদি বলে লাউ গাছ উপরে থাকে, আমি ভিতরে কেন? ফান গাছ কি কয়? লাউ গাছ থাকে মাসাইলের উপরে, আর আমারে দিছে ভিতরে, আমি থাকবো না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, আমিও লাউ গাছের মতো উপরে যাবো। লাউ গাছের পাতা যেরকম রইদে শুকায় বেড়ায় যায়, তো ফানও তো বেড়ায় যাইবো, এই ফানের পাতা কেউ কিনতো না। কথা ঠিক কিনা? নারীরা যদি বলে বেঈমান নারী রাস্তাঘাটে হাঁটে, আমরাও রাস্তাঘাটে হাঁটবো, আমরাও রাস্তাঘাটে হাঁটবো, তাহলে তোমারে কেউ নিত না। জানবো এটার জিনে সাইটটা তৈছে, এটা রাস্তার ফোলাবানে সাইটটা তৈছে, এ খাওয়া সুত লাগা মহিলাকে কেউ বিয়ে করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান পর্দা এটা ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, তোমার ওয়াইফরে তোমার ছোট বোনরে পর্দা রাখা ফরজ। বাজান পর্দার মাঝে রাখবা, ময়দানে মাশরে নতুবা জবাব দিতে হবে। তোমার বউ পরপুরুষে দেখবে কেন? দেখে জিব্বার ফানি ফালাইব কেন? তুমি যে ছেড়ে দিছো ফুরকা ছাড়া কাউরাখালী বাজারে বাজার করে, আর মানুষে না রে বাবিডিয়া বান কার আল্লাহ জানে, সেই রকম একটা মাল। এটি যে মানুষে কল্পনা করবে আর বলবে, তোমার ওয়াইফের দিকে তাকাইয়া আল্লাহকে তোমারে মান ইজ্জত আত্মমর্যাদা কিছু দেয় নাই? প্রতিটা নজরে নজরে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। কথা ঠিক কিনা? প্রত্যেকটা নজরে জেনার গুনাহ হবে। হাসরের ময়দানে লক্ষ লক্ষ জেনার গুনাহ নিয়ে তুমি দাঁড়াইবা। আল্লাহ, আমি তো জীবনেও জিনা করছি না, প্রাপ্ত বয়স হইতেই বিয়েটা করে ফেলাইছি। ও বান্দর, তুই জেনা করস না, জেনার বাজার তুই খুলছিলি তোর সুন্দরী বউডারে ডেলি বাজারে পাঠাইতে, চৌরাস্তা যাইতো গাজীপুর, ঈদের জন্য যাইতো মৌসাক মালিবাগ মার্কেট করার জন্য, নিজে কিনে দিতে। আচ্ছা নিশোস একান্ত প্রয়োজনে বোরকা পরায় নাচ নাই কেন? কপালে হুডা দিয়ে গালে লিপস্টিক লাগাইয়া উদাম জুদাম লয়ে গেছো তুমি, মানুষ দেখছে আর চোখের পানি ছাড়ছে, জিব্বার লালা ছাড়ছে, এই জন্য নজরে নজরে তোর নামে জেনার গুনাহ। খবরদার, অনুরোধ করলাম মুসলমান, যদি বাঁচতে চাও মা বোনদেরকে পর্দা করাও, মা বোনদেরকে পর্দা করাও, তাহলে সন্তান হাফেজে কোরআন আল্লাহর ওলি জন্ম নিবে। কত ঠিকই না? এখন হাফেজ হয় না, আলেম হয় না। হুজুর কত চেষ্টা করছি ফুলাডারে, শেষ পর্যন্ত কি করবো, আর স্কুলেই দিছি, কারণ পড়বই না। স্কুলে না দিয়ে করবা কি? এই বাচ্চাটা যখন তার মায়ের ফেটে ছিল, এই ফেটটা পরপুরুষে দেখছে। কথা কোন ঠিক কিনা? বাজানরে, আন্ডা যদি কাঞ্জে হয়ে যায়, ডিম যদি কাঞ্জে হয়ে বাচ্চা ভরে না, তোমার ফেট ফিট যদি পরপুরুষে দেখে এটা কাঞ্জে হয়ে যাবে, এই ফেটের বাচ্চা কোরআনের হাফেজ আলেম হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান অনুরোধ রইল, আমার বয়ান শেষ 2 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কয় ঘন্টা? আমার কাছে মনে হয় ঘন্টা খানিক। আপনাদের কাছে কিরকম? রাতভর কইলেও শেষ হবে না। কতক্ষণ ঠিক কিনা? প্রোগ্রামটা যেহেতু 5 দিন ব্যাপী, কয় দিন? আরো 3 দিন তো শুনবেন আপনারা। দিন দিনেই মানুষ বেশি হবে, আগ্রহ বাড়বে। আল্লাহ যদি বাঁচায় রাখে দেখা হবে। আমি এবার রয়ানে আসতে পারি নাই। আজি সাহেব আমার সামনে বসা, বাদশা ভাই অত্যন্ত মহব্বত করে। আসলে দেশের পট পরিবর্তন হওয়ার কারণে, পট পরিবর্তন বুঝেন তো, একটা পরিবর্তন হয়েছে কিনা? এই ছাত্র আন্দোলনের কারণে, পট পরিবর্তন হওয়ার কারণে অনেক এই মাহফিল কমিটি চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার কারণে আমাদের অনেক প্রোগ্রাম চেঞ্জ হয়েছে, যার কারণে যারা একটু যোগাযোগ করতে দেরি করছে এটি পরে বাদ দিয়ে দিছে। কারণ এটাও মনে হয় হইব না, এটাও মনে হয় চেঞ্জ হবে। এইভাবে কিছু প্রোগ্রাম কাটছি। আমি যেরকম 45-50টা মতো প্রোগ্রাম কাইটে নতুন প্রোগ্রাম নিছি, ওনারা যোগাযোগ করতে দেরি হয়েছে। তার মধ্যে রয়ান, অথচ রয়ান হলো কালীগঞ্জের আমার মনের প্রোগ্রাম, দিলের প্রোগ্রাম, 1 নম্বরে যাকে জায়গা দিই। যেরকম আল্লাহু আকবার। যে প্রোগ্রাম আমি একটা প্রোগ্রাম করলে রয়ান আসি, সেই রয়ান এবছর আসতে পারে না। রয়ানের হাজী সাহেবরা আসছেন, আমি দুঃখিত। আমি এবছর আবার লিখে নেব সেই 24শে নভেম্বর।
আমার ডেট কয় তারিখ? এই 24শে নভেম্বর ইনশাল্লাহ আমি রয়নের প্রোগ্রাম আবার নিয়ে নিব। আমার প্রোগ্রামের সে রমজান এই প্রোগ্রাম শেষ হয়ে যায়, প্রোগ্রাম নিতে পারি না। এই প্রোগ্রামটা 2-3 বছর ঘুরাইয়া গাড়াইয়া এবারও আরেক জায়গায় দিছিলাম, পরে চিন্তা করলাম 2বার ক্যান্সেল করছি, আর এবার দিতেই হবে। পরে এই প্রোগ্রামটা গতকালকে এই হুসেনপুর ছিল, হুসেনপুর কিশোরগঞ্জ, এটার গতকালকে দিয়া এটার আজকে এনআনসি কাইটা এনে যে গতকালকে হুসেনপুর করে ঢাকা গেছে, আজকে ঢাকাতে এসে এটা করছি। হুসেনপুরওয়ালারা অনেক রিকোয়েস্ট করে একদিন আকপিস করে এটাকে আমি ঠিক রাখছি। যে কথাগুলো শুনলাম আল্লাহ তাআলা, আল্লাহ পরিষ্কার বলছেন, ইয়াউমাল্লাহ